পেটের জ্বালায় যাই আমি কেরালায় কাজে, মাথা থেকে পড়ে আমার চোখ দুটো গেছে। দাদা গরিব আর কি জ্বালা, যে গরিব হয় সঠিক জানে। পেটে দায়ে বিদেশে কাজে গেলাম, মাথা থেকে পড়ে চোখ তো গেছে গেছে, কোমর থেকে নিজ অব্দি পুরো অসাড় হয়ে গেছে। পেটের জ্বালায় যাই আমি কেরালায় কাজে, মাথা থেকে পড়ে আমার চোখ দুটো গেছে। পেটের জ্বালায় যাই আমি কেরালায় কাজে, মাথা থেকে পড়ে আমার চোখ দুটো গেছে। আছি খুব কষ্টে সবাই দেখে কুদিছে, আছি খুব কষ্টে সবাই দেখে কুদিছে, বন্ধু বান্ধব আছে না কাছে। দাদা যখন আমার চোখ ভালো ছিল, টাকা পয়সা ছিল, সব বন্ধু বান্ধব আমার কাছে ছিল। আজ অন্ধ হয়ে ঘরে বসে আছি, বন্ধু বান্ধব খোঁজ নেওয়া দূরের কথা, কোনদিন ফোন করে জানে না বন্ধু তুই কেমন আছিস। অন্ধদের দিন রাত হয় গো সমান, বইয়ের জন্য খেতে পাই দেব প্রমাণ। অন্ধদের দিন রাত হয় গো সমান, বইয়ের জন্য খেতে পাই দেব প্রমাণ। পুরাপত পানা ঘরে রাপত কানা, পুরাপত পানা ঘরে রাপত কানা, গোবিন্দ মাথায় আছে। দাদা তোমরা হয়তো ভাবতেছো এই কানা লোকের সংসার কিভাবে চলতেছে, সব ওই গোবিন্দ আর ঈশ্বরের দয়ায় গড় 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 চলছে। দাদারা সেই বোলের বাজার থেকে এই মালগুলো আমি মাথায় করে বয়ে বয়ে আনছি। তোমরা ভাবছো মাথায় হাতে সব কি, সব মাসকাবাড়ি বাজার হাট আছে তো। দাদারা আমি মুদি দোকানের মালিক, কারোর বাড়ি মাল দিতে যাই না, সকলের বাড়ি লেবারকে পাঠাই। শুধু এই বৌদির বাড়ি আমি নিজে মাল দিতে আসি, কারণ বৌদির পেমেন্টটা ভালো। বৌদি বাড়ি আছে? বৌদি কে রে? ঈশ্বর এলি? না না, এ শালা তো অন্ধ, চোখে দেখতে পায় না। কি করে বললো, কি করে বলো দিনি? এদা তা তুই তো দেখতে পাই না, কি করে বললি কি করে? কেন সুখে বলে দিলাম। মাইদা ভগবান তো চোখ দুটো কেড়ে নিয়েছে আর শোকার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। ভাই সুগার করার ক্ষমতা আর কি জানতে চাস? তাহলে বলি শোন। কি বলবি? তোর মাথায় একটা বস্তা আছে, আছে হাতে একটা ব্যাগ আছে, আছে তুই ফুল প্যান্ট পরে আছিস, আছি। মনে হয় স্যান্ডো গেজি গায়ে আছে। শালা কানা হুবহু বলে দিচ্ছে। এ দেখতে পাচ্ছি না, বলছিস কি করে? সুগেরে শালা খিস্তি কেন? খিজবুনি, আমি জানি তুই আমার বাড়ি মালপত্র নিয়েছি, তোর টাকা পয়সা দিতে হবে। তা টাকা দিবি না? দেখ ভাই আমি কানা লোক, ঘরে চুপ করে বসে আছি, তোকে কোথা থেকে টাকা পয়সা দেবো বল? ভেতরে মালকিং আছে, চলে যা, ফুল পেমেন্ট করে দেবে, যা। ঠাকুরপো, হ্যাঁ ও ঠাকুরপো, কি হয়েছে? ওখানে দাঁড়িয়ে তুমি কার সঙ্গে গজগজ করছো? বাড়ির ভিতরে চলে এসো দেখি। এরা বৌদি কেন ডাকতে দে? হ্যাঁ যা, চলে যা। এবার আমি চলে যাবো। হ্যাঁ যা যা। মানে আমরা কেউ আটকাতে পারবে না না, কে আটকাবে? তা তুই পারিস নি বলে ওই জন্য তো আমি যাচ্ছি। কি আছে? আমি কি পারিনি রে? আরে মানে তুই টাকা দিতে পারিস নি বলে বৌদির কাছে টাকা আনতে যাচ্ছি। এইখানে দুর্বল হয়ে গেছি। এ শুধু উল্টো পাল্টা। না, 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 এই যা। দেখ সাবধানে থাকিস। হ্যাঁ। এখনকার লোকজন মোটে ভালো নয়। না না, আমি সাবধানে থাকি, তুই সাবধানে যাস। তোমরা হয়তো ভাবতেছো ওই ঈশ্বরের জন্য আমার সংসার চলতেছে। না না না, এই মুদি দোকানদার ঈশ্বর, ওর জন্য আমার সংসার চলতেছে। বাবারে কাতা ম্যাচ ম্যাচ করছে রে। কিরে ভাই, শান্তি পেলি তো? শান্তি পেলাম মানে? মানে তুই টাকা পয়সা পেয়েছি তো? টাকা? হ্যাঁ। মাইরি দা বৌদি যা টাকা দিয়েছে, হ্যাঁ। গুনে ঘামে ঘাম হয়ে গেছি। মানে কি ফুল পেমেন্ট? একদম। কত টাকা দিয়েছে ভাই? কেন 10,000? এই টাকাটা গন তো দেখি একবার। এ তুই কানা গুনলে দেখতে পাবি না? তুই কোন না, আমি ঠিক বলে দেবো। দাদা রে টাকা পয়সা তো কিছু দেয়নি, কি করে ম্যানেজ করি বলে দিন? কি করি কি করি? শালা কানা চোখে দেখতে পায় না, আঙুল আঙুলে গুনে সেরে দিয়ে আর চলে যাবো। এরা গুনতেছি শোক। হ্যাঁ বল বল। এই দেখে 1 2 3 4 19 20 500 টাকা নোট 20টা দিয়েছে, মানে পুরো 10,000 টাকা ছেড়ে দিয়েছি। ও শালা, তোর তো বিশাল ট্যালেন্ট রে। কি ট্যালেন্ট? তুই আঙুলে আঙুলে ঘষে ঘষে ছেড়ে দিলি। বাবা শালা কানা দেখতে পায় না, বললো কি করে? কেন? সুখে বলে দিলাম। ধরা পড়ে গেছি রে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই একটা কথা বলবো, আমি জিজ্ঞেস করবো তোকে। কি? এই তোর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে রে? ব্যবসা? হ্যাঁ। মাইদার দোকানে লড়ি লড়ি মাল ঢুকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রচুর সেল। আচ্ছা, ক্যাশ বাক্সে মোটে টাকা নেই। তা তোর ঘর বাড়িটা কেমন? আমার ছিটে বেড়ার ঘর। তোর ছিটে বেড়ার ঘর? হ্যাঁ। এটা আমার কি ঘর? এই তো সে কতর বসানো। তাহলে টাকাগুলো কোথায় ঢুকতেছে? আমার ভুল হয়ে গেছে। এই এ দাদা, এই আমার ফোনটা নিয়ে আয় তো, এ শালার বউয়ের ফোন করবো। দাদা, তুই ঠান্ডা হ। এই দাদা, তুই ছেড়ে দে। শান্ত হ। ঝাড়বো, আরে ছেড়ে তোর মাথা ছুঁয়ে দিব্যি করছি। দিব্যি তোর করছিস? বাড়িতে মাসের মাস ইয়াদমের দোকানের মাল ঢুকে যাবে, হ্যাঁ। কিন্তু ইয়াদম তোর ঘরে তিসিমানা ধারে বারে আইবে না। কারো কাছে বলবি না? কারো কাছে বলবেন, বেরো। তোর মতো মানুষ এখন পাওয়া যায় না রে। তুই বেরো আগে। সরাই একটা চুপ। খা ছাড়াবো। কানা দেখতে পাই না, বললো কি করে বলো দিদি? সুগে রে শালা, তুই এখনো যাইনি, এখানে গুলোচ্ছি।
বুঝতে পারতেছো কার জন্য সংসার চলতেছে? দেখতে থাকো আরো কে কে আসে। লাপা 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 লারে লাপা লা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ফালা লাপা 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 লারে লাপা লা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ফালা বন্ধুরে তোর নিনি বন্ধুরে তোর নিনি সাজাই বসুখের ভেলা লাপা 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 লারে লাপা লা বন্ধুরে তোর মুখের হাসি। দিদি আই এম ড্যাডি। লাপা 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 দিদি ভালো আছো দিদি? আরে ভাই ভালো, এতক্ষণ ভালো ছিলাম না, তুই যেখান থেকে আমার কোলের উপরে বসেছিস সেখান থেকে আমি খুব ভালো আছি। দিদি আমি খাবো। ও ভাই মান্টুকুলু কি খাবি বল, মানি ফুচকা খাবি না রোল খাবি বল ভাই বল। না থাক পরে খাবো। ভাই রে পাড়ায় বেরোনো যাচ্ছে না। কেন? ওই দেখ 2 ছেলের মা 3 ছেলের মা সব পালিয়ে চলে যাচ্ছে। ওরা যাচ্ছে যাক, কিন্তু তুমি যাওনি। কি বলবো রে ভাই, আমাদের পাশে বাড়ি বাপন, আচ্ছা। আমাদের গাজন দলে মাইক চালাই রে ভাই। কি করে মতো মদ তুই বল ভাই। সে আমি জানি তো। ওর বউ 3টে ছেলে ফেলে তুই হ্যাঁ। একটা 80 বছরের বুড়োর হাত ধরে টাং টাং করে চলে যাবে না। ওটা তো গাঙ্গম খারাপ তো। তবু এইসব আমার পাড়া সতীনেরা আমার দেখে বলে কি বলে? আমি নাকি তো সঙ্গে জুটে আছি। কে বলেছে? কোন শালা বলেছে? এই এলাকায় সবাই জানে আমরা দুজনে ভাই বোনে। আমি ওই সতীনের বলি, ওরে সতীনেরা আমার মতো কেমন সৎ পথে চল, তবে তো এরকম কাঠি বিড়ালির মতো একটা ভাই পাবি। আমার দিদি যা বলে সব সত্যি কথা বলে। ও ভাই বলো ভাই রে, বলবে তো। বলতো ভাই, লম্বা মেয়ে বিয়ে করা ভালো না বেটে মেয়ে বিয়ে করা ভালো? কেন বোবা মেয়ে বিয়ে করা ভালো? হ্যাঁ কেন রে? ছেলেটা যত দোষ করবে ওরা বলতে পারবে না, ওই জন্য ওরা ভালো। দাদা আমার নিজের দিদি যদি থাকতো এত ভালোবাসতো নি। আমার ধরম দিদি যা ভালোবাসে। কে রে গোবিন্দ এলি? ইয়ে শালা অন্ধ কি করে বললো আমি গোবিন্দ? ইয়াদা আমি এসে তুই জানলি কি করে? কেন? সুখে বলে দিলাম। সব সুখে বলে দিচ্ছি। এই দেখো কি গো? আমার ভাই এসেছে গো। হ্যাঁ তোমার ভাই অনেকদিন পরে এসেছে, বড় বড় রসগোল্লা এনেছে, তুমি কুদুমো মতন গিলতেছ। মারিদা মোটা সময় পাইনি, ট্রেন থেকে লেবেছি, সোজা টোটো ধরেছি আর তোর বাড়ি চলে এসেছি। না এইছি ভালো হয়েছে ভাই। তা তুই কি এক্ষুনি চলে যাবি? দেখাচ্ছ দিদি দেখাচ্ছ, আমার ভাইটা সেই একটু দাঁড়াতে পারলো না। আরে 1.5 ব্যাটারি লাইট বলে কিনা এক্ষুনি চলো যাবি, চক্কর ভিতরে আমুল করে আর ঘেঁটে দেবো মা। হ্যাঁ দ্রৌপদী তুমি আর কি ঘাটবে বলো, তার আগে তো ভগবান আমার সব ঘেটে রেখে। ও ঠিক করে, তা আমি কি ওই জন্য ওই কথা বলেছি? শেষ জন্য বলেছে। ও আসলে এত সহজে যায় না, ওই জন্য ওই কথা বলেছি। হ্যাঁ দিদি তুই বল তোর বাড়ি এসে আমি কদিন থাকি? ও মহাবেদ কটা দিন থাকে মোটে, কটা দিন? কেন মাত্র 6 মাস থাকি। গো হাতে গুনি 6 মাস হাতে আমি কি খারাপ বলেছি? আমি খারাপ বলতে পারি না। যাই হোক জানো দ্রৌপদী, হ্যাঁ। ঝড়াঝাটি করে লাভ নেই। হ্যাঁ, হ্যাঁ। তোমার ভাই এলে না হ্যাঁ, হ্যাঁ। সবসময় আলাদা শোয়। হ্যাঁ গো। কেন গো আলাদা শোবে কেন গো? চলো 3 জন একসঙ্গে শুয়ে পড়বো। চলো ও মানে কি আছে? আমি বড় ছেলে, আমি সবার সঙ্গে শোবো না, আমি আলাদা শোবো। আহারে মিনসে, ও একটা অত বড় কুদমা ছেলে, ও কিনা দাদা বাবু আর দিদির সঙ্গে এক বেটে শোবে না। দরকার নেই। ও যখন আলাদা শোয় বলতেছে, আলাদা শোয় শোক। হ্যাঁ। চলো আমরা দুজন শুয়ে পড়ি। চলো। কি গো কার ধরে টানতেছো? হ্যাঁ, আমি কাজ ধরেছি কার? ওটা ভাই তো। ও, ওটা তোমার ভাই? হ্যাঁ। ওই জন্য শশা লাগতেছে। সন্ধে হলে শুধু শোয়ার বেগ উঠবে মদ্দর আর 4 টেনে রে দিদি, খালি শশ লাগতেছে। চলো খাটের উপরে চলো, তোমার শশানি বেগ আমি কমিয়ে দিচ্ছি। চলো ওই চলো। আয় আসতে। আমার সারা জীবনটা জালিপুরি খেয়ে নিলি ভাবে দে। মাগো মুখ পোড়া খাটে শুতেছে না কালি থানে কর করতেছে মা, আমি বুঝতে পারিনি। দ্রৌপদী এটা খাট। আরে মহাবেদ ভালো হয়েছো। বুঝতে পারিনি গো। দিদি গো মদ্য ইদানিং কলে কি হয়েছে তাকে জানি, বিছানায় শুলেই মতরি করে। ও
ওদি কি করে মহাবেতে তো 2-3 লিটার পেশাব করে মাগো কেড়ে কেড়ে আমার হাতে হাতা কেটে গেছে বা মদ্য মনে হয় কোথায় আবালট করতেছি আমি একটা মেয়ে মানুষ একটা মদ্য মানুষের কাছে আমি কাউ 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 করতেছি মদ্য উঠে বসে ভালো বসে সঙ্গে সঙ্গে নোট করে শুয়ে পড়তে চাই বসার সঙ্গে সঙ্গে নোট করে শুয়ে পড়তে চাই আমি একটাবার ডেকে দেখবো মদ্য যদি ওঠে তো ভালো নাহলে আমিও ওখানে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বো এই দেখো তুমি কি ঘুমিয়ে পড়েছো হ্যাঁ ঘুমিয়ে পড়েছি দেখাচ্ছ দিনের বেলা গোটা পাড়ার লোকের সঙ্গে গল্প করবে আরে মহাবেদে ঘুমবারে ভুল বকবে ওর সঙ্গে লেগে আমার দরকার নেই আমি বলছে ঘুমিয়ে পড়ি দিদি দিদি এদিকে এসো 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 তোর ওরাম বেশ কে তুমি আসো তো তুই ওরাম কো ডাকিস কে আমার মোটে সহ্য হচ্ছে না জানো সেই লাল লালে কুকুরের মতো ডাকছিস কুকুর হবো না দাঁড়া ভাই তো দাদা ঘুমটা পড়াবো তবে তো যাবো নাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও বকম ডাকতেছে যাও দেখাচ্ছে দাদা আমি একটা শুভ কাজে সবে পা বাড়িছি আরে খাই পড়া পেছন থেকে খামচি মেরে টেনে নেবে নি ও মা গো আমি কেন টেনশন করতেছি আমি তো জানি যে অন্ধ টের বেটারি দেখতে পাই না টেনশন করার কোনো দরকার নেই ক্যাংলেশ ভাই ডাকছে আমি চলে যাই ও ভাই তুমি এত লেট করলে কেন আইদা ঘুমটা পড়াবো তবে তো আসবো নাকি ও ভাই বলো গোটা পাড়ার লোক সকলে জানে হ্যাঁ। আমরা ধর্ম ভাই বোনে তা প্রকৃত কি আমরা ধর্ম ভাই বোনে তাই না 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 আমি তো তোমার ধরম স্বামী দ্রৌপদী তুমি কোথায় গেলে এই বিছানা ছেড়ে আমি জানি ভাইয়ের মুখে তুমি খাচ্ছ ইয়ে শালা অন্ধ কি করে জানতে পারলো আমরা চুম খাচ্ছি আমার দু চোখে আসে না ঘুম ভাইয়ের মুখে তুমি খাচ্ছ চুম আমার দু চোখে আসে না ঘুম ফুর্তি করে যাও তুমি ফুর্তি করে যাও তুমি দ্রৌপদী তুমি কোথায় গেলে কোথায় বাথরুমে যাচ্ছি তাড়াতাড়ি আসো কত রাত পড়ছে মুখ কে হাতে তুমি কোথায় তাই মহাবে তোর বানরের মতো আর আছে কেন কে হাতে বল তুমি কোথায় গেছিলে কোথায় বাথরুমে গেছিলাম আমি বাথরুমে গেছিলাম হ্যাঁ। আমি একটা মেয়ে মানুষ আচ্ছা, আচ্ছা। বাথরুমে গেছি হ্যাঁ। জামা কাপড় ছাড়বো সরে এসো। বাথরুম করবো হ্যাঁ। তারপরে তো আসবো নাকি তুমি বাথরুমে গেছিলে হ্যাঁ গো। তা বাথরুমের ভেতরে চুম খাওয়ার আওয়াজ কোথায় হচ্ছিল গো মাগো কি মাগো আমি বাথরুমে জল ছুঁচ করছিলাম আরে পড়ার মুখ বলে কিনা চুপ খার আওয়াজ হচ্ছে তুমি যদি না আমার ভাতার হতে তো হ্যাঁ। তোমার একা চড়া আমি 32টা দাঁত সব ফেলে দিতুম আর কোথায় মারতেছে বলো শুধু তো? সন্দেহ আমি কি বলি শোনো না কি গো এই তো দেখতে দেখতে সকাল হয়ে গেল সকাল হয়ে গেছে হ্যাঁ। ও ভগবান কেন দুটো চোখ কেড়ে নিলি রে আমি কি বলি শোনো না এই, তুই পাকা দাঁড়াচ্ছ কেন? কি হয়েছে এইটা ঘরের পাশে পুকুর ঘরে পাশে পুকুর হ্যাঁ তা আমি কি করবো কি তুমি একটা হামাগুড়িতে নাকি মুখটা ধুয়ে এসো হ্যাঁ। আর আমি ভাই কি হ্যাঁ। ইসরায়েলি জল কেটে হ্যাঁ। মুখটা ধুইয়ে আচ্ছা। গরম গরম কচুরিটা খাইয়ে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ যাও যাও আমি কানা লোক আমি যাব পুকুরে মুখ ধুইতে আর ওর ভাই বিসলারি জলে মুখ তবে দিদি তোর বাড়ি আমি কোনদিন আসবো না আমরা চোখে ও আমাদের মধ্যে পথের কাটা ও যতদিন থাকবে ততদিন তোর বাড়ি আমি আসবো না হ্যাঁ তুই ওই শরীরে এত টেনশন নিস কি করে ভাই এমনি তো বানরের মতো শরীর হ্যাঁ। ওই শরীরে এত টেনশন নেই আচ্ছা। টেনশনের কোনো দরকার নেই ওর শরীরের দায়িত্ব সম্পূর্ণ সব আমার দ্রৌপদী হ্যাঁ? তুমি কোথায় কি সারতেছো ওই দেখো কি? বাসি কাজ কামগুলো সেরে নিচ্ছি হ্যাঁ। আর ভাইকে নিয়ে গিয়ে হ্যাঁ। আমি গরম গরম কচুরিটা খাইয়ে নিয়ে আসছি না না গরম গরম দেবে না ঠান্ডা দেবে গরম দিলে হয়তো জিভ পুড়ে যেতে পারে বুঝতে পারতেছো তাহলে কার জন্য সংসার চলতেছে দেখতে থাকো পরের ঘটনা কি হয় আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব জেলে করব নিবেদন আমার পূজা বেলা হয়নি সমাপন আমার সকল দুঃখের প্রদীপ আমার সকল দুঃখের প্রদীপ আমার সকল দুঃখের প্রদীপ কি বলবো আমার গোবিন্দ হলো আর আমার স্বামীটা মরে গেল
এই তো সেদিন আমাদের পাশে বাড়ি ছিল নেপাল, একটা মেয়ে নিয়ে ছ্যা বললে হবে, ওদের তো গর্ব খারাপ। যার গর্ব ভালো তার সব ভালো। দিদি গো, চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার গোবিন্দের গায়ে কোনো কলঙ্ক নেই। তবে একটা কথা, ইদানিং কাল ছেলেটা যে কি হয়েছে তার কে জানে। ধরম দিদি পাতিছে, সেই দিদির বাড়ি এসে উঠে আছে। আর আমি যে কি খাচ্ছি কি পড়তেছি তার কোনো খেয়াল নেই। আমি এসেছি দিদির বাড়ি, কিন্তু বাড়ির সব গেল কোথায় বলে দিনি? বলে এই গোবিন্দ, গোবিন্দ রে। আমার বাড়ি কোন রমণী, মনে হয় গোবিন্দর জননী। আচ্ছা বাবা, তুই তো কানা মানুষ, চোখে দেখতে পাইনি। হ্যাঁ মা। আমি যে তোদের বাড়ি এসেছি তুই জানলি কি করে? কেন? সুখে বলে দিলাম। আচ্ছা বাবা, তুই যখন সব বলতি, আমার গোবিন্দটাকে 3-4 দিন বাড়ি আসেনি। আমার গোবিন্দ কি তোদের বাড়ি এসেছে? ও মা, তোমার গোবিন্দ? আরে বাবা, আমার গোবিন্দ আমার বাড়ি লীলা করতেছে। দেখ বাবা, আমার গোবিন্দ নামে কোনো উল্টো বলে কথা বলি না, বলে দিচ্ছি। কেন? কেন পাড়ায় কোনো ভালো খাকিজি বলতে পেরেছে কি? যে আমার গোবিন্দ তাই গেছে, ও তাই গেছে? না। তুই যখন আমার গোবিন্দ নামে উল্টো বলে কথা বলতি বাবা, হ্যাঁ। তোর কিন্তু প্রমাণ দিতে হবে। আমি দেবো, আমি প্রমাণ দেবো। তুমি যদি আমার কথা মতো কাজ করো, আমি প্রমাণ দেবো। তুই যা বলবি আমি তাই শুনবো। করবে? হ্যাঁ। আমার দিকে সরে এসো। এ বাবা, আমি তোদের চোখের সামনে দাঁড়িয়েছি, তুই ওদিকে সহজ করে কোথায় চলে যাচ্ছি? ও মা, কানা লোক তো, চোখে দেখতে পাইনি, ওই জন্য চলে যাচ্ছি। জোরে বলা যাবে না, কান পাতো, কান পাতো। এবার পারবো? পারবে। রেডি হচ্ছি, Ready হও। এবার রেডি হচ্ছি। প্রমাণ দেবো, রেডি হও। দিদি আমি ঢাল দিচ্ছি, দে ভাই, তাড়াতাড়ি দে। খাই দে। এই দেখো, কি গো? ওই ট্যাচুটা কোথা থেকে এনেছো তুমি? ওহো দ্রৌপদী, তোমাকে তো বলতেই ভুলে গেছি। হ্যাঁ। আমার বন্ধুরা বিদেশে কাজ করে না, হ্যাঁ, হ্যাঁ। তারা সেখান থেকে ফোন করে বলতেছে, কি? দেখ বন্ধু, যারা দেশ স্বাধীন করেছে হ্যাঁ। তাদেরকে কেউ সম্মান দেয় না। না না, তুই কানালো ঘরে বসে আছিস, হ্যাঁ। তুই সম্মান দিতে পারবি। হ্যাঁ। আর তোর জন্য একটা মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু পাঠিয়ে হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ। তুই রোজ ধূপ ধুনো দিবি আর বলবি বন্দে মাতরম। দাদা পুরো আমার মার মতো দেখতে। এই তুই তো বললি আমার 3 খুলে কেউ নি, তোর মাটা কোথা থেকে এলো রে? এই, না না, আমার মা মরে গেছে তো, এরকম দেখতে ছিল। সেটাই বল। হা গোবিন্দ, এটা কে বললো? এটা কে বললো? স্ট্যাচু কথা বলে। ট্যাচু কথা বলে? হ্যাঁ, কোনো কিছু খারাপ দেখলে কথা বলে। তা তোমরা কি কোনো খারাপ কাজ করতেছো? না না। দাদা পুরো আমার মার মতো গোলা। দেখ ভাই, তুই কিন্তু বারবার এক কথা বলছিস। না না, আমার মার এরকম গোলা ছিল। সেটাই বল। এই দেখো, হ্যাঁ? এই নাও তোমার জন্য গরম দুধ এনেছি, গরম তুমি দুধ খেয়ে এনেছো? নাও গো লক্ষ্মী। ও বাবা, খাই দাও, কত খাই দাও। ভালোবাসে দেখো। বাবা তুই খাস না। গরম লাগতেছে গো। আর ফেলে দিতে যা। এ কি, তুমি দুধটা ফেলে দিলে কেন? এ আমি চাচু, তাহলে তুমি কে? আমি তো গোবিন্দর মা। না, তুমি আমার মা হতে পারো না। আমার মা আজকে 10 বছর আগে মারা গেছে। গোবিন্দ, তুই এত বড় কথা বলতে পারলি? স্বামী থাকতে ধরম ভাই হয়েছে স্বামী, আমার রেটের পেটাজি। আর আনন্দে করছে চাষ। পেভেস্টের জমি। দাদা আ? তো জমি ফাঁকা ছিল বলে হ্যাঁ। ওই জন্য চাষ করছি। স্বামী থাকতে ধরম ভাই হয়েছে স্বামী, স্বামী থাকতে ধরম ভাই হয়েছে স্বামী, আনন্দ করছে চাষ। পেভেস্টের জমি, আনন্দ করছে চাষ। সে বাপেরা তোর মায়েরা তোদের পায়ে ধরি, ওই শালার একটা বার ধরে দিতে পারিস? কেন? এই, তুই যে জমি চাষ করতেছিস, জমির পাট্টা আছে না। জমির পাট্টা নিয়ে চাষ করতেছিস, মেরে মুখ আলু করতে পারে। অন্ধ স্বামী নিয়ে আমি করছি তবু সংসার। ধরম ভাই থাকতে তোমার কটা পুরুষের দরকার? ও জমরা রারুচি কখন আছে বলো? দাদা আ? আমি থাকতে আর কজনে আছে? এই দেখ, সকালে এসেছিল ঈশ্বর, হ্যাঁ। তুই তো গোবিন্দ, উপরে রয়েছে ভগবান। কত সংসার মজা বিনে ওরে কাল লাগেনি। মিটারের বিলের টাকা কোনোদিনও দেয়নি। হে মা কালী মা, এখন থানে চুপ করে বসে থাকবি মা। কেন? এর মুখে শুকনো বজ্র রাখা থাল মা গো। কেন? আমি যদি না মিটারের বিলে টাকাগুলো দিলুম, হ্যাঁ। তা এগুলো কি হাওয়া কলে জ্বলতেছে? জানিস দ্রৌপদী, তুমি মিটারের বিলের টাকা কিভাবে দাও? কি করে? তারা আমার কাছে এলে হ্যাঁ। তাদেরকে আমি সুগে বলে দিই, অন্ধ স্বামী নিয়ে আমি করছি তবু সংসার। ধরম ভাই থাকতে তোমার কটা পুরুষের দরকার? কত সংসার মজা বিনে ওরে কাল লাগেনি। মিটারের বিলের টাকা কোনোদিনও দেয়নি। আমি করেছিলাম মানা বলে স্বামী আমার কাছে, আমি করেছিলাম মানা বলে স্বামী আমার কাছে। সারা জীবন থাকো পাশে বলো না তুমি, সারা জীবন থাকো পাশে বলো না তুমি। স্বামী থাকতে থামো, স্বামী স্বামী করছি। তুমি তো আমাকে বাড়িতে রেখে দিয়ে বিদেশে কাজে চলে গেছিলে। হ্যাঁ। তুমি কি কোনোদিন ফোন করে আমার খবর নিয়েছো? কি গো? কিন্তু আমার ভাই খবর নিয়ে এখনো বিয়েই করেনি। বিয়ের কথা বললে ছেলে বলি আমার বয়স কম। মাগো, বাসি খাবার খেতে ভালো, করতে হয় না পরিশ্রম।
এ বাবা তুই আমার গোবিন্দ নামে কি জাতে কথা বলছিস? হ্যাঁ তোমার গোবিন্দ নামে যাতা কথা বলছি, তোমার গায়ে লেগে গেছে। তোমার গোবিন্দকে বিয়ের কথা বলতেছো, সে বিয়ে করতে চাইছে না, বলছে আমার বয়স হয়নি। বয়স ঠিক হয়েছে মা, বিয়ে করবে কি করে? বাসি খাবার খেয়ে খেয়ে নাক মুখ এমন করে ফেলেছে, বিয়ের কথা ভুলেই গেছে। ধনী হওয়ার নেশা আমি করেছি মহাভুল। দ্রৌপদী, ঠাকুরের পায় কিন্তু ঠাই পায় না সব ফুল। এই দেখো কি গো? আমি কি ফুল গো? কেন? কি গোলাপ ফুল না পদ্ম ফুল গো? না দ্রৌপদী, তোমাকে গোলাপ পদ্ম বললে হ্যাঁ। ওদেরকে যে অপমান করা হবে। তাহলে কি গো? গাছে তো অনেক ফুল ফোটে দ্রৌপদী, কোন ফুল যায় দেবতার পায়ে, হ্যাঁ। আর কোন ফুল যায় ওই নর্দমা। বিয়ের কথা বললে ছেলে বলে আমার বয়স কম। বাসি খাবার খেতে ভালো করতে হয় না। ধনী হওয়ার নেশা আমি করেছি মহাভুল। ঠাকুরের পায় কিন্তু ঠাই পায় না সব ফুল। করেছি মহাপাপ দিও না রবি, করেছি মহাপাপ দিও না রবি। সব দোষে দোষী আমি বলে সাবলি, সব দোষে দোষী আমি বলে সাবলি। স্বামী থাকতে গোবিন্দ, আজ আমার থেকে তোর এই দিদি তোর কাছে বড় হলো গোবিন্দ। আজ থেকে আমি জানবো গোবিন্দ নাম আমার যে ছেলেটি ছিল সে মারা গেছে। তোর বাবা, তুমি শুধু তোমার গোবিন্দ দোষ দিচ্ছ কেন মা? একবার পাড়ায় গ্রামে ঘুরে দেখো, তোমার ওই গোবিন্দর মতন কত ছেলে এইভাবে কত সংসার নষ্ট করে দিচ্ছে। তুই ঠিক বলেছিস বাবা, আমি তো গোবিন্দ নামে প্রশংসা করে গেছি। আমি কোনোদিন ভাবিনি আমার এই গোবিন্দ এতটা নিচে নেমে গেছে। মা! মা, আমি জানি যে ভুল করেছি সে ভুলে কোনো ক্ষমা নেই। যদি পারো তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও। দাদা ক্ষমা করো। ওরে গোবিন্দ, কুসন্তান হতে পারে কিন্তু কিন্তু কুমাতা হতে পারে না রে গোবিন্দ। তুই যে আমার সাত রাত এক মানিক বাবা, তোকে তো আমি ক্ষমা করে দিয়েছি। চল খোকা চল, চল খোকা চল, বাড়ি ফিরে চল। যা যা বুঝে সুঝে নিয়ে চল যাও, ছেলে ভুল করেছে ও ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কি বুঝলেন দাদা? আমি ভালোবাসা করে বিয়ে করেছিলাম গো, এটাই পেলাম আমি আমার ভালোবাসার প্রতিদান। প্রতিদান। তোমার মতো অন্ধ স্বামীর সঙ্গে সংসার করে আমি কি পেয়েছি কি বলতো? কিছু পাইনি বলে ওই জন্য আজকে আমি এই পথে লাভতে বাধ্য হয়েছে। দ্রৌপদী, তুমি আমাকে চোর মারলে? হ্যাঁ মারলাম। কেন বললাম জানো? তুমি কি ভাবলে আমি অন্ধ? না দ্রৌপদী না, আমি অন্ধ নই দ্রৌপদী, আমি অন্ধ নই। তাহলে কেন অন্ধের নাটক করলে আমার সঙ্গে এতদিন? কেন অন্ধের নাটক করলে বলো? কেন করছি জানো? আমি যখন বিদেশে কাজে ছিলাম, ভোলাদা অনেকবার ফোন করেছে, তোমার কুকীর্তির কথা বলেছে, কিন্তু ভোলাদার কথা কোনোদিন আমি বিশ্বাস করিনি। তাই তোমাকে নিজের চোখে ধরার জন্য এই অভিনয়টা করতে বাধ্য হয়েছি দ্রৌপদী। আমি যে টাকার মই পড়ে অনেক বড় ভুল করে ফেলেছি গো, এই ভুলের কোনো ক্ষমা হয় না। তবু তোমার দুটি পায়ে ধরে আমি ক্ষমা চাইছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। না 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 দ্রৌপদী না, তুমি কোনো অন্যায় করোনি, তুমি কোনো ভুল করোনি। ভুল করেছি আমি, তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে বিয়ে করেছি জানো দ্রৌপদী। না পেয়ে হারানো হচ্ছে, পেয়ে হারানো যন্ত্রণা কতটা বেদনা আমি তা বোঝাতে পারবো না দ্রৌপদী, আমি তা বোঝাতে পারবো না। তুমি থাকো তোমার এই রাজপ্রাসাদ ঘর বাড়ি নিয়ে, আমি যেমন তোমার সঙ্গে অন্ধের অভিনয় করেছিলাম সারাটা জীবন এইভাবে অন্ধের অভিনয় করে কাটিয়ে দেবো। তুমি দাঁড়া, চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো বিহারি কাছে আসি। চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো বিহারি কাছে আসি। পুরী থেকে দেখেছি পূর্ণিমা
না ফোটে দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, ওখো আমার ঘরে ফোটে না ফোটে চিরদিন আমারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে।